এই নফসে লাওয়ামা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজকর্ম, আল্লাহ তাআলা যেই কাজগুলি করার কথা বলেছেন সেই নেকির কাজ সে করে। মাঝে মধ্যে আবার যখন না করতে পারে তখন তার ভিতরে আফসোস তৈরি হয়, আরে আমি মুসলমান, আমার দ্বারা নামাজ ছুটে গেল, আমি তো নামাজ কাজা করতে চাই নাই, নামাজ ছুটে গেল, আফসোস তৈরি হয়। গুনার কাজ করে সাথে সাথে নিজের ভিতরে আফসোস তৈরি হয়, দিলের ভিতরে একটা চোট লাগা কাজ করে, দিলের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে, নিজে নিজে চিন্তা করতে থাকে আর কান্না করতে থাকে, আরে আমি মুসলমান, আমার দ্বারাতে কিভাবে এই গুনার কাজটা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে মিথ্যা কথাটা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে নামাজ কাজা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে রোজাটা বাদ দেওয়া হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হয়ে গেল। এই নফসে লাওয়ামা নিজে নেক আমল করে যখন মাঝে মধ্যে নেক আমল থেকে সে বিচ্যুতি হয়ে যায়, তার ভিতরে আফসোস তৈরি হয়। যখন গুনার কাজ করে ফেলে তার দিলের ভিতরে আফসোস তৈরি হয়, আরে আমি কি করলাম, আমাকে দিয়ে তো এই কাজটা হওয়ার কথা ছিল না, একটা আফসোস তৈরি হয়। এই নফসে লাওয়ামা শুধু তাই নয়, নিজে নেক আমল করতে না পারলেও নিজে পাঞ্জাবি পরে না, কিন্তু পাঞ্জাবি ওয়ালাদেরকে সে ভালোবাসে। নিজে নামাজ পড়ে না কিন্তু নামাজিদেরকে সে ভালোবাসে। নিজে রোজা রাখতে পারে না কিন্তু সে রোজদারকে ভালোবাসে। নিজে এরকম ভাবে সত্য কথা বলে না কিন্তু সত্য কথা যে বলে তাকে ভালোবাসে। আলেম নিজে হইতে পারে নাই কিন্তু আলেমকে সে ভালোবাসে। নিজে আলেম হইতে পারে নাই কিন্তু তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর ফিকির করে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে নফসে লাওয়ামার শ্রেণীর ব্যক্তিদের অবস্থান। নিজে নেক আমল করতে পারে না কিন্তু নেক আমল যারা করে তাদেরকে ভালোবাসে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে কাছে টেনে নেয়, তাদেরকে এমন ভাবে মহব্বত করে যেমন মনে হয় তার ভিতরে একটা আফসোস তৈরি হয়ে গেছে, আরে আমি তো আমল করতে পারলাম না, আমি তো মুসলমান, আমার দ্বারাতে এই কাজটা কিভাবে হয়ে গেল। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা আলেমদেরকে ভালোবাসে, আলেমকে বসায় চা খাওয়ায়, হুজুর আসসালামু আলাইকুম যেখানেই দেখে সালাম দেয়, মহব্বত করে, সম্মান করে। নিজে আলেম হয় নাই কিন্তু আলেমকে ভালোবাসে। নিজে মাদ্রাসায় পড়তে পারে নাই কিন্তু সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় দিছে, হুজুর আমি তো আলেম হইতে পারলাম না, এই যে নেন আমার ছেলেটারে দিলাম, আমার ছেলেটারে একটু যত্ন কইরা পড়ায়েন যেন এই ছেলেটা যেন বড় আলেম হইতে পারে। আমি নিজে তো হইতে পারলাম না, আমি চেষ্টা করতেছি আল্লাহ তাআলা যেন আমার সন্তানটাকে আলেম বানায়। মানে নিজে নেক আমল না করতে পারলেও যারা ভালো কাজ করে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফসে লাওয়ামা, যাদের নফসে লাওয়ামা, যে নিজে নেক আমল করতে পারে না কিন্তু নেক আমল যারা করে তাদেরকে ভালোবাসে। নিজে টুপি পরে না, টুপি যারা পরে তাদেরকে ভালোবাসে। নিজে দাড়ি রাখে না কিন্তু দাড়ি যারা রাখে তাদেরকে ভালোবাসে। এই বলে কি এরকম যে আজকে দেখে টুপি পড়তাম না, নামাজ পড়তাম না, কিন্তু যারা নামাজ পড়ে এরা খালি ভালোবাসেন, তাইলে হইব? তাইলে মাপ পাওয়া যাইব? কথা বলেন। নিজে নামাজ পড়লাম না, যাই হোক আজকে থেকে আর নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আচ্ছা হুজুর যারা নামাজ পড়ে আর ভালোবাসলেই হবে না, আল্লাহ মাপ দিয়ে দিব, এরকম? হ্যাঁ, যদি এরকম হয় তাহলে এই প্রকারের নফসটা এক সময় নফসে আম্মারার দিকে চলে যাবে। কারণ এই নফস কখনো গুনার কাজ করে, কখনো আবার মালিকের কাছে তওবা করে আবার ফিরে আসে। সুবহানাল্লাহ। আর এই নফস যদি গুনার মধ্যে জমে থাকে তাহলে এই নফস এক সময় নফসে আম্মারা হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে আর জাহান্নামে চলে যাবে। নফসে লাওয়ামা যারা, আল্লাহ তাআলা তাদেরকে এই দিলের ভিতরে একটা আফসোস থাকার কারণে একটা সময় তাদের হায়াতের জিন্দেগিতে শেষ সময়ে তাদের জবান দিয়ে আল্লাহ তাআলা কালেমা নসিব করে দেয়। দেখা যায় এমন হয়েছে তাদের মৃত্যু হয়ে গেছে রমজান মাসে,
মৃত্যু হয়ে যায় জুমার দিনে, মৃত্যু হয়ে যায় রোজার মাসে, মৃত্যু হয়ে যায় তার কোন একটা পবিত্র দিনে। আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দেয় একটা পবিত্র সময়ে। নয়তোবা আল্লাহ তাআলা তার দিলের ভিতরে একটা আফসোস থাকার কারণে আমলকে সে না করতে পারলেও আমলকারীকে ভালোবাসার কারণে আমলটাকে জিন্দেগির সাথে ফিট না করতে পেরেও যারা আমলকে ফিট করেছে তাদেরকে ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময়ে কালেমা নসিব করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে তাকে মহব্বতের বান্দা বানায়া দেন। সুবহানাল্লাহ।